হ্যালো ইউটিউবার, এন্টারটেইনমেন্ট 247 চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং সাথে আছেন ফয়সাল। আপনাদের ফোনে হয়তো গুরুত্বপূর্ণ ছবি, গুরুত্বপূর্ণ ভিডিও, গুরুত্বপূর্ণ অ্যাপস থাকতে পারে। তা যদি আপনার বন্ধুরা শেয়ারের মাধ্যমে নিয়ে নেয়, তাহলে তারা দেখতে পাবেন তাদের ফোন থেকে। তাদের ফোন থেকে দেখতে হলে আপনাকেই প্রয়োজন পড়বে। তা আমাদের ফোনে হয়তো অনেক সময় জরুরি অ্যাপস, ভিডিও, ছবি সংরক্ষণ করে রাখি। আমাদের কিছু ছবি, গুরুত্বপূর্ণ ছবিগুলো বন্ধুদের মোবাইলের শেয়ারের মাধ্যমে নিয়ে নেয়। তা ছবি নিয়ে পরে আবার তারা মজাও করে। তো আজ আমি দেখাবো যে আপনার সকল ইনফরমেশন, আপনার সকল ছবি, আপনার সকল ভিডিও অ্যাপস যাই হোক না কেন, অন্যের ফোনে গেলে তারা কিছুই করতে পারবে না। এবং করতে হলে একটি পাসওয়ার্ড লাগবে, যে পাসওয়ার্ডটি আপনি জানেন। শুধু পাসওয়ার্ড ছাড়া সে যে কোনো জিনিস ওপেন করতে পারবে না। তো এর জন্য সর্বপ্রথম আপনাকে দেখতে পাচ্ছেন ইএস ফাইল এক্সপ্লোরার, এইটার প্রয়োজন হবে। ইএক্স ফাইল এক্সপ্লোরার দিয়ে দেখাবো কীভাবে আপনার ফাইলগুলো হিডেন করে রাখবেন। এটা হিডেন না, পাসওয়ার্ড লক করে রাখবেন আর কি। তো প্রথমে আমরা ইএস ফাইল এক্সপ্লোরার ক্লিক করি। ইএক্স ফাইল এক্সপ্লোরারটাই প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবেন, যাদের যাদের ডাউনলোড করা নেই। আমার তো ডাউনলোড করা আছে, যার কারণে দেখালাম না। তো প্রথমে আমি মেমোরি কার্ডে গেলাম। তারপরে আপনার যেখানে আপনার ছবি আছে, যেখানে আপনার ছবি সংরক্ষণ করা আছে, সেই ফোল্ডারে যান। সাপোজ আমার এই ফোল্ডারে একটা স্ক্রিনশট দেওয়া আছে, এইটাকে আমি পাসওয়ার্ড করে রাখবো, লক করে রাখবো আর কি। তো এর জন্য আমার ছবিটার উপর ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন তিনটা ফোঁটা এখানে, মোর, তারপরে কম্পোজ। হ্যাঁ, কম্পোজের পর দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন দেওয়া হয়েছে, জিপ, 7Z এবং GZ। এখানে আপনি জিপটা করবেন, জিপের পর ক্লিক করবেন, আর এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ডটি আপনি ইচ্ছা মতো দেবেন, যেটা আপনার মনে থাকবে। হ্যাঁ বন্ধুরা, পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, দিয়ে ওকে ক্লিক করব। এটা আমার লক হয়ে যাচ্ছে এবং লক হয়ে গিয়েছে। এই ছবিটা যদি যে কেউ কারোর ফোনে শেয়ারের মাধ্যমে নিয়েও নেয়, তাহলে ক্লিক করবে, ক্লিক করার পর সে যে কোনো একটাতে ভিউ করবে। ভিউ করার পর ছবি দেখতে পাচ্ছেন, ছবিটার ভিতরে স্ক্রিন দেখা যাচ্ছে না কিছু। এটা ক্লিক করলে পাসওয়ার্ড যাবে। এখানে যদি আমি সেই পাসওয়ার্ড দিয়ে দিই, এটা দিয়ে ওকে ক্লিক করি, তাহলে ছবিটা আমি দেখতে পারবো। এর জন্য গ্যালারি চলে আসছে। এখন আপনাদের হয়তো একটা ছবি বারবার, প্রত্যেকটা ছবি একটা 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 করে পাসওয়ার্ড দেওয়া হয়তো অনেক পসিবল না আর কি। একটা একটা করে সমস্যা হয়ে যাবে। এর জন্য আপনাকে কী করতে হবে, আপনার পছন্দের যেগুলো ছবি, যে কটা ছবি আপনার পছন্দের, সে সব কটা ছবি মার্ক করে নিয়ে আসুন। সাপোজ ধরুন আমি এখান থেকে, পিকচার থেকে আমি এই সব স্ক্রিনশটগুলো আমি মার্ক করে নিয়ে আসলাম। আমি এখান থেকে মার্ক করে, ধরুন এই ফোল্ডার, একটা ফোল্ডার করলাম আমি মাই পিকচার নামে, দিয়ে ওকে এখানে ছবিগুলো পেস্ট করে দিলাম। হ্যাঁ, ছবিগুলো এখানে চলে আসে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রত্যেকটা ছবির উপর ভিউ করছে, কিন্তু সবার প্রত্যেকটা ছবির ভিউ আছে এখানে। এখন এখান থেকে ব্যাকে যাওয়ার পরে যে ফোল্ডারটা আমি নিয়ে আসছি, সেই ফোল্ডার পর ক্লিক করব, এবং ক্লিক করার পর দেখছি নিচে তিনটা ফোটা, মোর উপর ক্লিক করব। মোর উপর ক্লিক করে যেটা আগেবার দেখিয়েছিলাম কম্পোজ, সে কম্পোজে ক্লিক করবেন। আপনি এখানে মাই পিকচার নিচে দেখতে পাচ্ছেন জিপ, ZIP, এখান থেকে ক্লিক করা থাকবে, এবং পাসওয়ার্ডটি আপনার, যেটা আপনার মনে থাকে যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি দিয়ে দিলেন। চাইলে আপনার পাসওয়ার্ডে দেখে নিতে পারেন যে ঠিক আছে কিনা। ঠিক আছে, তো আমার পাসওয়ার্ড ঠিক আছে, এবার আমি ওকে দিলাম। এবার সব কয়টি ছবি আমার এখানে স্টার্ট হচ্ছে, কম্পোজিং হচ্ছে। তো আপনার যতগুলো ছবি আছে ততগুলো সময় নেবে, ততটা সময় নেবে আর কি। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেনি, তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড করে ছাড়বো আমরা।
হ্যাঁ বন্ধুরা, আমাদের ফুল লোডিং এখানে হয়ে গেছে। তো এবার আমার এই ছবিটা যদি চাই এটা আমি ডিলিট করে দিতে বা কোথাও অন্য কোথাও রেখে দিতে, ইম্পর্টেন্ট কোথাও রেখে দিলে রেখে রাখতে পারেন। ও আপনার এই ছবিটা যেখানে ফাইলের আপনার ফাইল ম্যানেজারে যেটা আছে আপনার মোবাইলে, এই ছবিটা যদি আপনার কোনো বন্ধু যদি আপনার ফোন থেকে শেয়ারের মাধ্যমে নিয়ে নেয়, তাহলেও আপনার ছবিটা কিছু করতে পারবে না। এখানে যে কটা ছবি আছে এখানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ফাইলটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইলটা ভিউ করার জন্য ইএস জিফ ভিউয়ার চলে আসছে। তো এখানে আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমি যে ফোল্ডারটি করেছিলাম সেই ফোল্ডারটি সামনে শো করছে এবং সেটার উপর ক্লিক করার পর আপনার সবকটার ছবি এখানে চলে আসছে। এখন প্রত্যেকটা ছবি যদি আপনি এখান থেকে দেখতে চান, একটার উপর ক্লিক করে আপনার পাসওয়ার্ডে দিলে আপনার ছবিটা দেখতে পারবেন। ছবিটা দেখার জন্য গ্যালারি আপনার অপশনের উপর চলে আসছে। আর আপনি যদি চান এখান থেকে একেবারে এটা এক্সট্রাক্ট করে অন্য জায়গায়, বা আপনি একেবারে এক্সট্রাক্ট করে একবারে ছবিগুলো দেখবেন, তাহলে এখানে এই ফোল্ডারটার উপর মার্ক করে এখানে এক্সট্রাক্ট ক্লিক করবেন। আপনার এই ছবিটা কোথায় রাখবেন সেটা পাথ সিলেক্ট করতে পারেন এখানে, অথবা চুজ পাথে বা ক্লিক করে আপনি কোথায় ছবিগুলো এক্সট্রাক্ট করতে চান সেখানে রাখতে পারেন, বা এইখানে যদি রাখতে চান তাহলে মাই পিকচারে ওকে ক্লিক করবেন। আপনার যখন এই ছবিগুলো এক্সট্রাক্ট করতে কম্পোজ করতে তত সময় লেগেছে এবং এক্সট্রাক্ট করতে ঠিক তত সময় লাগবে, এর জন্য অপেক্ষা করুন। তো আপনার এই ছবিগুলো যদি কোনো বন্ধুরা বা কোনো চোরও যদি ছবিগুলো নিয়ে নেয়, তাহলে ছবিগুলো কিছুতে কিছু করতে পারবে না। কারণ ছবিগুলো যদি সে দেখতে চায় তো তার নিশ্চয়ই পাসওয়ার্ডে লাগে, পাসওয়ার্ডটি আপনি ছাড়া সেই পাসওয়ার্ডটি তারা জানে না অবশ্যই। তো এখানে আমার ফুল লোডিং প্রায় হয়ে গেছে। তো এখন আপনার ছবিগুলো সব কয়টা একসাথে দেখতে পারবেন এবং একটি একটি করে পাসওয়ার্ড ক্লিক করে দেখা লাগবে না। সরি, এই যে আপনার পিকচারগুলো এখানে চলে আসছে। তো বন্ধুরা, যদি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড করব। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই।